নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আবার আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। ঈশ্বরী প্রতি উপলব্ধি, এই উপলব্ধি হচ্ছে সিদ্ধি লাভের পন্থা। আজকের আমার পর্ব এই উপলব্ধি নিয়ে। মহাসাধক কবি ঋষি অরবিন্দ এবং রাম ভক্ত সদানন্দ চক্রবর্তী গুরুর প্রতি যে উপলব্ধি পেয়েছিলেন তার একটি ঘটনা আপনাদের কাছে শোনাব। সঙ্গে থাকবেন। মহাসাধক কবি একদা বলেছিলেন, তীর্থে আছে জল, আর জল অনেক নিয়ে দেখেছি কিছু হয় না। প্রতিমা সব প্রাণহীন, খালি পাথর আর মাটি। অনেক ডেকে দেখেছি কিছুই বলে না। পুরাণ কোরআন ইত্যাদি শুধু কথা আর কথা। ঘাটের পর্দা সরিয়ে প্রত্যক্ষ করেছি, উপলব্ধি যা হয়েছে তাই বলেছি। পড়াশোনা বিচার বিতর্কে পাওয়া যায় না, উপলব্ধির পর বাক্য সরে না। বেদে উপনিষদে যেখানে যেখানে উপলব্ধির কথা আছে সেখানে বাক্য খুব কম। উপলব্ধি করা সন্ত বাণী বস্তু সার নিভাজ সত্য। ঋষি অরবিন্দের কারা কাহিনী গ্রন্থের ৩৮ পৃষ্ঠা থেকে তার উপলব্ধি কিছুটা পরিবেশিত হলো। কারাগারে বন্দি থাকাকালীন ডিক্রির সম্মুখে খোলা জায়গায় বেড়ানোর অনুমতিতে শ্রী অরবিন্দের আধ্যাত্মিক চেতনার প্রকাশ কিভাবে ঘটেছিল, কেমন উপলব্ধি করতেন, এ তারই বর্ণনা। বিকালে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বেড়াইতাম, কিন্তু সকালে 1 ঘন্টা, এক এক দিন 2 ঘন্টা পর্যন্ত বাহিরে থাকিতাম। সময়ের কোনো নিয়ম ছিল না। এই সময় বড় ভালো লাগিত। একদিন জেলের কারখানা, অপরদিকে গোয়ালঘর। আমার স্বাধীন রাজ্যের এই 2 সীমা ছিল কারখানা হইতে গোয়ালঘর, গোয়ালঘর হইতে কারখানা। ইতস্তত বিচরণ করিতে করিতে হয় উপনিষদের গভীর ভাব উদ্দীপক অক্ষয় শক্তিদায়ক মন্ত্র সকল আবৃত্তি করিতাম, না হয় কয়েদিদের কার্যকলাপ ও যাতায়াত লক্ষ্য করিয়া সর্বঘটে নারায়ণ এই মূল সত্য উপলব্ধি করিবার চেষ্টা করিতাম। বৃক্ষে গৃহে প্রাচীরে মনুষ্যে পশুতে পক্ষীতে ধাতুতে মৃত্তিকায় সর্বত্র মনে মনে এই মন্ত্র উচ্চারণ, সর্বং খলিদং ব্রহ্ম, সর্বভূতে সেই উপলব্ধি আরোপ করিতাম। এইরূপ করিতে করিতে এমন ভাব হইয়া যাইত যে কারাগার আর কারাগারই বোধ হইত না। ফলে শ্রী অরবিন্দের নিকট অচেতন জিনিসপত্র ও সজীব চৈতন্যময় হয়ে উঠত। প্রায় ভগবানের আনন্দের বংশী বৃক্ষতলে দাঁড়িয়ে বাজানোর মাধুর্য তার হৃদয়কে টেনে বাইরে আনত। তিনি তখন সর্বদাই বোধ করতেন কে যেন তাকে আলিঙ্গন করছেন, কে যেন তাকে কোলে করে রেখেছে। এই নির্মল মহতী শান্তি প্রভাবে পরই তাকে অনেক দিন জেলের কোনো কষ্টকে কষ্টভোগ মনে করতে হয়নি। উপলব্ধি হচ্ছে সিদ্ধিলাভের পন্থা। এই শব্দটি চৈতন্যদায়ক, নবজীবনের পরিপূরক। বুঝতে হলে এর চাবিটিকে ঠিকভাবে ঠিক জায়গায় লাগাতে হবে, তবেই উপলব্ধির কপাট খুলে যাবে, দুর্লভ মনুষ্য জীবন লাভ সার্থক হয়ে উঠবে। বাংলাদেশের সদানন্দ চক্রবর্তী ছিলেন পরম পুরুষ শ্রী শ্রী রামচন্দ্র দেবের এক নিষ্ঠাবান প্রিয় ভক্ত। তিনি ঠাকুরের ভক্তমণ্ডলীর মধ্যে ভালো জ্যোতিষী হিসেবে পরিচিত ছিলেন। শ্রী চক্রবর্তী তার জীবনের শেষ দিন পর্যন্ত তার গুরুকে যেমনভাবে চিনেছিলেন এবং উপলব্ধির মধ্যে যা পেয়েছিলেন তার একটি ঘটনা আজ আপনাদের বলবো। ঘটনাটি তার স্ত্রী শ্রীমতী জ্যোৎস্না চক্রবর্তীর মুখে। সুযোগ্য সহধর্মিণী শ্রীমতী জ্যোৎস্না চক্রবর্তী বললেন, আমার স্বামী পরিবার নিয়ে কুঞ্জবাবুর আর্ল স্ট্রিটের বাড়িতে প্রায় 3 বছর ভাড়া ছিলেন। এই সময় আমার স্বামীকে খুব জ্বর হয় এবং তিনি তা নিয়ে প্রচণ্ড ভুগছিলেন। নানা বৈদ্য, এমনকি স্বনামধন্য ডাক্তার বিধানচন্দ্র রায়কেও দেখানো হয়েছিল, কিন্তু জ্বর কিছুতেই কমছিল না। ফলে তিনি বেশ কাহিল হয়ে পড়েন। হঠাৎ খবর এলো শ্রী শ্রী ঠাকুর কুঞ্জবাবুর বাড়ি আসছেন। শ্রী শ্রী ঠাকুরকে বাড়িতে নিয়ে আসার জন্য কুঞ্জবাবু আমার স্বামীকে সঙ্গে যেতে বলায় জ্বরে কাহিল আমার স্বামী অক্ষমতা প্রকাশ করে
মার্জনা চেয়ে আমার শ্বশুরকে সঙ্গে নিতে অনুরোধ করলেন। বিপদভঞ্জন মধুসূদনের কুঞ্জবাবুর আর্ল স্ট্রিটের বাড়িতে পদার্পণ ঘটল। আগমন বার্তা শুনে আমার অসুস্থ স্বামী শ্রী ঠাকুরের চরণ ধোয়া জল এনে তাকে খাওয়ানোর জন্য আমাকে বললেন। আমি শুনে ভয় কী করব ভেবে পাচ্ছিলাম না। পরের দিন সকালে দ্বিধাগ্রস্ত মন নিয়ে শুচি শুদ্ধ বসনে কমণ্ডলু এবং গামলা নিয়ে ত্রস্ত পদে ঘোমটা টেনে উপরে উঠে গেলাম। শ্রী ঠাকুরের দিকে চোখ পড়তেই মনে হলো শ্রী ঠাকুর কারুর আসার অপেক্ষায় দরজার দিকেই চেয়ে আছেন। চৌকাঠ পেরিয়ে ঘরের মধ্যে ঢুকে শ্রী ঠাকুরের খাটের কাছে গামলা রাখতেই শ্রী ঠাকুর তার রাতুল শ্রীচরণদ্বয় গামলায় রাখলেন এবং দেখিয়ে দিলেন প্রথমে ডান পায়ের হাঁটু এবং পরে বাঁ পায়ের হাঁটু থেকে জল কিভাবে ঢালতে হয়। ভয় হাত কাঁপছে। শ্রী ঠাকুরের শ্রীদেহ কিভাবে স্পর্শ করব ভেবে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে হাঁটু গেড়ে বসে যেভাবে জল ঢালতে দেখিয়েছিলেন তিনি ঠিক সেইভাবেই ঢাললাম। গামছা নিতে ভুলে যাওয়ায় আমার শাড়ির আঁচল দিয়ে শ্রীচরণদ্বয় কোনো রকমে মুছিয়ে দিলাম। ওই সময় যতদূর মনে পড়ে কুঞ্জবাবু ছাড়া প্রিয়লাল সরকারও ওই ঘরে ছিলেন। কুঞ্জবাবু তার নিজের কাঁধে ফেলা গামছা দিয়ে ভালোভাবে শ্রী ঠাকুরের চরণ দুখানি মুছে দিলেন। সন্তাপ ফারুক শ্রী ঠাকুর চরণদ্বয় উঠিয়ে দিয়ে দরদ মাখানো উক্তি উচ্চারণ করলেন, লন ওনারে নিয়া খাওয়া দেন। অন্তর্যামী ভগবানের কিছুই অবিদিত নয়। শ্রী চক্রবর্তী ধীরে ধীরে সুস্থ হলেন এবং উপলব্ধি করতে পেরেছিলেন যে তার রোগের ধন্বন্তরী ঔষধ শ্রী ঠাকুরের চরণ ধোয়াই জল, কোনো পুড়িয়া বা বড়ি নয়। এই মুখ দিয়া কখনো অসত্য উচ্চারিত হয় না, আর এই পা কোথাও বৃথা পদক্ষেপ করে না। শ্রী রাম ঠাকুরের উপরে উদ্ধৃত উক্তির মধ্যে লুকিয়ে আছে তারই বাণীর প্রথম অংশের এই অর্থ। বাণীর দ্বিতীয় অংশের সার্থক দৃষ্টান্ত কুঞ্জবাবুর বাড়িতে শ্রী ঠাকুরের আকস্মিক পদক্ষেপ, যার প্রভাবে শ্রী চক্রবর্তী ধীরে ধীরে আরোগ্য লাভ করেন। তাই উপলব্ধি স্মরণ করিয়ে দেয় শ্রী দয়াল গুরুর প্রেমে ধন্য ভক্তের ভয় নেই। শোক দুঃখ পরিবাদ সবই দয়াময় কৃপায় অনায়াসে দূর হয়। গুরুই পরিত্রাতা, সংসারের বল, পরিদর্শক, পথপ্রদর্শক। বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায়, তোমার প্রেমে ধন্য করো যারে, সত্য করে পায় সে আপনারে। দুঃখ শোকে নিন্দা পরিবাদে, চিত্ত তার ডোবে না অবসাদে। টুটে না বল সংসারের ভারে। কৃপা সিন্ধু করুণা ঘন শ্রী ঠাকুরের রাতুল চরণে সাধারণ সেবিকা হিসাবে আমার ভক্তিপূর্ণ নমস্কার জানাই। জয় রাম, জয় গোবিন্দ।